নমস্কার বন্ধুরা, পিয়ালিস পোয়েট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে রবিবার, আপনাদের মন ভালো করে দিতে আজকে আমি আমার পছন্দের দুটি কবিতা আপনাদের শোনাবো। প্রথম কবিতা হলো লুকোচুরি, বোরহান রাব্বানি লেখা। যাবে যদি যাও তবে, কেন খেলো লুকোচুরি? সব কিছু গোছগাছ করে নাও তাড়াতাড়ি, আমাকেও ভুলে যেও চলে গেলে পুরোপুরি। এইখানেই লুকোচুরি কবিতাটা শেষ হচ্ছে। এরপরে আপনাদেরকে শূন্যতা কবিতাটি আমি শোনাবো। শূন্যতার যিনি লিখেছেন কবিতাটি তিনি হলেন মোহন দাস। তার লেখা কবিতাটি এখন শোনাবো। একবার একটা মানুষকে বুকের বারান্দা দেখিয়ে রোজ রোজ মরে গেছি আমি অনাশ্রয়ে অস্নেহে। অনিরুদ্ধ, অথচ জানিস অনেক মা ছিল আমার, পাহাড় ছিল, গাছ ছিল। ঠিক কবে যে একটা মানুষ ছাই হয়ে যায়, বারান্দা ঘর বাড়ি নিয়ে যায়। অনিরুদ্ধ শূন্যতা ঘিরে রাখলে বোঝাই যায় না। এখানেই শূন্যতা কবিতাটা শেষ হচ্ছে। তো এইবার আমি যেটা বলতে চাই, শূন্যতা এই কবিতাটা, প্রথম কবিতাটা একটু অন্যরকম ছিল, যে একজনকে ভালোবাসি, সব কিছু গোছগাছ করে নাও, কবিতাটা অন্যরকম। কিন্তু দ্বিতীয় কবিতাটা আরেকটু অন্যরকম। তো অন্যরকম বলতে সেখানে বলা হয়েছে দ্বিতীয় কবিতায় মোহন দাস যিনি লিখেছেন শূন্যতা, প্রত্যেকটা মানুষ আমরা কোথাও না কোথাও এমন কিছু কাজ করি তাতে যতই আমাদের ভালো লাগা থাকুক, কোথাও না কোথাও আমাদের মাঝে শূন্যতা থেকে যায়। সেই শূন্যতা মানুষের মধ্যে দাগ ফেলে যায়। এই শূন্যতা কখনো কি বলবো, কেউ পূরণ করতে পারে না কখনো। হয়তো আমি বেঁচে আছি এখন এই মুহূর্তে, কাল হয়তো আমি নাও থাকতে পারি, কারণ মানুষ মরণশীল, তাই মানুষের মৃত্যু হবেই। সেই ভগবানের যে চিরবিধান যে মানুষ মরণশীল, সেরকম এই মানুষটির মধ্যেও কিন্তু কোথাও ভালোবাসা ছিল, পাহাড় ছিল, এক টুকরো আকাশ ছিল, সব কিছু ছিল, কিন্তু সেই মানুষটিকেও তার প্রিয় জায়গা ছেড়ে চলে যেতে হলো, এবং সেই মানুষটি কিন্তু আজ শূন্যতা রেখে গেল। সেই শূন্যতা কেউ কিন্তু পূরণ করতে পারে না। তাই প্রত্যেকটা মানুষের কিন্তু এই শূন্যতা থাকা দরকার, কারণ শূন্যতা যদি না থাকবে তাহলে শূন্যতার মর্ম আমরা কি করে বুঝবো? যেরকম সূর্য রোজ সকালে ওঠে, কিন্তু সূর্য যদি একদিন আমাদের উদিত না হয় আকাশে, তাহলে আমরা সূর্যের মর্ম বুঝবো না। সেরকম মানুষের জীবনেও শূন্যতার দরকার। এই দুটো কবিতা আপনাদেরকে আজ আমি শোনালাম। যদি আমার আজকের এই কবিতাগুলি যেটা শোনালাম, সেই কবিতা দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং খারাপ কিংবা যদি কোথাও আমি ভুল ত্রুটি করে থাকি উচ্চারণ কিংবা অন্য কারণে, তাহলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন। এবং এই রকমই নতুন কিছু কবিতা শোনার জন্য আমার সঙ্গে থাকবেন, আর পিয়ালিস পোয়েট্রিকে অবিরাম ভালোবাসা দেবেন। কেমন বন্ধুরা? আজ আসি, শুভরাত্রি।